আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন স্কুল বিডি এবং আইটি বাড়ির তরফ থেকে আপনাদেরকে আমাদের লাইভ ভিডিও এসইও লার্নিং প্রোগ্রামে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের একটি বিশাল আলোচিত ব্যাপার, সেটা হলো ওয়েব 2.0 ক্রিয়েশন। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ওয়েব 2.0 ক্রিয়েশন? আসলে ওয়েব 2.0 ব্যাপারটা কি, সেটা আপনাদের অনেকের মধ্যেই কনফিউশন, বা অনেকে আসলে জানতে চান যে আসলে ওয়েব 2.0 এটা কি। অনলাইনে অনেক জায়গায় অনেকে দেখে থাকেন যে ওয়েব 2.0 কথাটা লেখা থাকে। তো ওয়েব 2.0 কি সেটা বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে সব কিছুর জন্য আপনি যা কিছুই জানতে চান তার জন্য কিন্তু গুগল আপনার বেস্ট ওয়ে। তার জন্য আপনি গুগলে হোয়াট ইজ ওয়েব 2.0 লিখে সার্চ দিবেন। দিলেই দেখবেন সর্বপ্রথম যে একটা সাইট আসবে সেটা হলো আপনার উইকিপিডিয়ার সাইট। আপনার হোয়াট ইজ ওয়েব 2.0 লেখার সাথে সাথে যে সর্বপ্রথম যে সাইটটা আসছে সেটা হলো উইকিপিডিয়ার সাইট। তো উইকিপিডিয়ার সাইটে গেলে আপনি এরকম ওয়েব 2.0 নিয়ে বিস্তারিত কিছু লেখা দেখতে পারবেন। তো তারপরও আমি আপনাকে প্র্যাকটিক্যাল কিছু কথা বলে দেই ওয়েব 2.0 নিয়ে। তো আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সনের কথা শুনে থাকবেন হয়তো, অ্যান্ড্রয়েড 2.3, অ্যান্ড্রয়েড 4.0, আইসক্রিম স্যান্ডউইচ। তো অ্যাকচুয়ালি এই ওয়েবের আবার ভার্সন কি? এর আগে ছিল আপনার ওয়েব 1.0, এখন ওয়েব 2.0 চলতেছে বর্তমানে। তো ওয়েবের আবার কেমন ভার্সন? তো ওয়েবের ভার্সনগুলো মূলত এরকম। ওয়েব 1.0-তে আপনারা আগে বিভিন্ন ওয়েবসাইট যেমন দেখতেন, আপনারা ওয়েবসাইটে যেতেন, ওয়েবসাইটের লেখা পড়তেন, বা আপনার কমেন্ট করার হয়তো সিস্টেম ছিল না আদিমকালের ওয়েবসাইটগুলোতে, আবার হয়তো বা আপনার গেস্ট পোস্ট বা আপনার লেখারও কোনো সিস্টেম ছিল না। কিন্তু ওয়েব 2.0 নিউ ভার্সনগুলোতে আপনার ওয়েবসাইটগুলো কিন্তু এখন ইউজার ফ্রেন্ডলি। তারা আপনার ইউজারদের সাথে মানে ইউজাররা অনেক কিছুই করতে পারে আপনার সাইটে। যেমন আপনার ধরুন facebook.com, এটি একটি আমরা ওয়েব 2.0 সাইট বলতে পারি। এখানে আপনি আপনার ইউজাররা, facebook.com-এর যে ইউজাররা আছে ওনারা সহজেই পোস্ট করতে পারতেছে, আবার পোস্টে কমেন্টও করতে পারতেছে, শেয়ার করতে পারতেছে, ট্যাগ করতে পারতেছে। তো এগুলো আপনার ওয়েব 2.0-র ফেসিলিটি। আপনার ওয়েবসাইটের যে ইউজাররা থাকবে সেই ইউজাররা আপনার অনেক কিছু করার সুযোগ সুবিধা পাবে। তো আসলে এসইওর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্নভাবে নেওয়া হয়। এটা আপনার কমন সংজ্ঞা ওয়েব 2.0। এসইওর ক্ষেত্রে ওয়েব 2.0টা কেমন? তো ধরেন আপনি blogger.com, এখানে আপনার সাইট ক্রিয়েট করা, এখানে সাইটকে প্রমোট করা, ফেসবুক, টুইটার ইত্যাদি সাইটে শেয়ার করা, আপনার blogger.com-এ বিভিন্ন নতুন নতুন ফেসিলিটি যোগ করা, তারপর অনেক ওয়ার্ডপ্রেস.org দিয়ে করা সাইটগুলোতে আপনি খুব সহজেই দেখবেন যে অনেক সাইটে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা থাকে। আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তাদের সাইটের জন্য আপনি লিখতেও পারবেন। তো এই যে যে ফেসিলিটিগুলো এগুলোই মূলত আপনার ওয়েব 2.0 আন্ডারে পড়ে। তো এছাড়া আপনার blogger.com-এ ব্লগিং করা, ওয়ার্ডপ্রেস.com-এ সাইট খোলা, ওয়ার্ডপ্রেস.org দিয়ে সাইট বানানো, blog.com থেকে আপনি ফ্রি ব্লগ নিতে পারেন, গুগলের ফ্রি সাইট নিতে পারেন, উইবলি দিয়ে আপনি সাইট বানাতে পারেন। তো এই ধরনের সাইট ক্রিয়েশন এবং এই সাইটগুলোকে প্রমোট করা, এসইও করা ইত্যাদি কাজগুলোই মূলত এসইওর আন্ডারে ওয়েব 2.0-র মধ্যে পড়ে। তো ওয়েব 2.0 অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্ট যখন আপনাকে ওয়েব 2.0-র কাজ দিবে তখন আপনার ক্লায়েন্ট থেকে জেনে নেবেন যে উনি আসলে ওয়েব 2.0-র কী কাজগুলো চাচ্ছেন। তো যেমন মনে করেন একটা অ্যান্ড্রয়েড ফোনের নতুন ভার্সন আসছে, মনে করেন 4.0 আইসক্রিম স্যান্ডউইচ। তো এখানে তো মনে করেন যে অ্যান্ড্রয়েডের অনেক অ্যাপ আছে। তো নতুন কি আসলো তাহলে? নতুন কি আসলো? এটা নতুন অনেক কিছুই আসবে। তো তার মধ্যে থেকে কি কি আপনার দরকার আপনি সেগুলো ইউজ করবেন, ঠিক অনেকটা এরকমই। ওয়েব 2.0 আসলে এন্টায়ার ওয়েবকে, মানে পুরো ইন্টারনেটের জগতের যে নতুন ফেসিলিটি, নতুন যে দুনিয়া, সেটাই হলো মনে করেন পুরো ইন্টারনেটের নতুন আপডেট হলো ওয়েব 2.0। তো এই ক্ষেত্রে আপনি ওয়েব 2.0 বলতে ফুল ইন্টারনেটের নতুনকেই বোঝাচ্ছে। তো আপনার ক্লায়েন্ট কি চায় সেটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে কাজ করার সময়।
আর এসইওতে নর্মালি এই ব্লগার ওয়ার্ডপ্রেস এগুলোর যে এক্সট্রা ফেসিলিটিগুলো আছে ফেসিলিটিসগুলো আপনি এগুলোই হলো মূলত ওয়েব 2.0 অন্তর্ভুক্ত। তো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার। তো আরও ক্লিয়ার হওয়ার জন্য আপনারা গুগলে হোয়াট ইজ ওয়েব 2.0 লিখে সার্চ করে দেখতে পারেন, আপনারা এই ইংলিশটা পড়ে দেখতে পারেন। আশা করি আপনারা বেশ আইডিয়া পেয়েছেন ওয়েব 2.0 সম্পর্কে। আর এটা ভাই তেমন কোনো কঠিন কাজ না, আপনার ক্লায়েন্টই আপনাকে বলে দেবে আপনাকে কি করতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও আপডেটের জন্য আমাদের সাইটগুলোতে নিয়মিতভাবে ভিজিট করুন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।